আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল মাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার মাজার রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি। এই যে গরুর ভুঁড়ি, দেখেন কতটা মজার গরুর ভুঁড়ি। এটা দিয়ে ভাত খাবেন আর মনে হবে যে আরও অনেক ভাত খাই, এতটাই মজাদার। সঠিক মেজারমেন্টে আজকে কুরবানির ঈদ স্পেশাল ভুঁড়ি রান্না করব। এখন তো অ্যাভেলেবেল অনেক ভুঁড়ি আসবে, সবাই আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার। আর রেসিপি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, নিয়মিত আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার রেসিপিগুলো দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন। যখন রান্না করবেন সহজেই পেয়ে যাবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ স্বাদের হবে এবং রুটি পরোটার সাথেও খেতে পারবেন। যেভাবে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে বা চুলায় রান্না করলে কতক্ষণ সিদ্ধ করতে হবে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে এই ভুঁড়ি রান্না করব। এখন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি আর রান্না করব গরুর ভুঁড়ি ভুনা রেসিপি। প্রথমে আমি নিচ্ছি 2 কাপ, এই যে দেখেন 2 কাপ ভুঁড়ি নিয়েছি। গরুর ভুঁড়ি সিদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ দিয়ে দিবেন, কালারটাও সুন্দর দেখা যাবে আর গন্ধটাও কম আসবে। ভুঁড়ির যে একটা গন্ধ থাকে আমি সেটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আর সেই এক্সেস গন্ধটা নেই। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে এটা এখন রান্না করব। সামান্য সরিষার তেল দিয়েছি, বেশি দিব না, পরে আবার তেল ব্যবহার করতে হবে। এখন মেখে নিয়েছি, মেখে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 কাপ পানি দিচ্ছি। এটা যদি আপনারা প্রেসার কুকারে রান্না করতে চান তাহলে 15-10 মিনিটেই এটা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সফট করতে চাইলে 20 মিনিট। আর চুলায় যদি রান্না করেন তাহলে বেশি সফট করতে চাইলে 4 ঘন্টা রান্না করতে হবে, আর নর্মাল সফট রান্না করতে চাইলে 2 ঘন্টা। আর আমার কাছে একটু শক্ত শক্ত ভালো লাগে, বেশি বেশি সফট ভালো লাগে না। এখন এই যে এটাকে আমি 2 ঘন্টা রান্না করে নিলাম। দেখেন চুলার আঁচ লো ফ্লেমে রেখে এটাকে 2 ঘন্টা রান্না করেছি। এতে করে আমার এই যে দেখেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম সিদ্ধটাই আমার কাছে ভালো লাগে। আর যদি একদম সফট করতে চান যে হাত দিয়ে চাপ দিলেই খুলে যাবে তাহলে 4 ঘন্টা রান্না করবেন। চুলার আঁচ লো ফ্লেমে রেখে একটু পানি বেশি দিয়ে এখন এটা আমি আবার রান্না করব। এখন প্যানে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো, এখন দিচ্ছি জিরার গুঁড়া, প্যানে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচের একটু কম দিয়েছি। জিরা ফোড়ন উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 1টা তেজপাতা, আর এই যে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলের সাথে বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকে রান্না করে নেব তেলের সাথে।
এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। যখন দেখা যাবে যে গোল্ডেন কালার আসতে শুরু করেছে, সেই পর্যায়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ ভর্তি করে। আর এখানে দিয়েছি জায়ফল জয়ত্রী বাটা। জায়ফল নিয়েছি হাফ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর জয়ত্রী ফুল অর্ধেক নিয়েছি। এটা আমি বেটে দিলাম হাফ চা চামচ। আর হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ। এখন আবার মশলাগুলো অ্যাড করছি। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ। ওখানেও কিন্তু সব কিছু আমি হাফ চা চামচ করেই দিয়েছিলাম। এখন আবার মশলাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা হাফ চা চামচ, এটা নর্মাল গরম মশলা, যেহেতু আমি জায়ফল জয়ত্রী অ্যাড করেছি। জায়ফল জয়ত্রী বাটাটা দিবেন, তাহলে খুব সুন্দর স্মেল পাওয়া যাবে। এখন এই যে ভুঁড়িগুলো দিয়ে দিলাম মশলাটা, কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে, ভুঁড়িগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এখন ভুঁড়িগুলো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো মশলার সাথে এই ভুঁড়িগুলোকে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পানি দেব। যে প্যানে রান্না করেছিলাম ভুঁড়িটা, সে প্যানটা ধুয়ে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ভুঁড়িটা রান্না করা, আর বেশি পানি দেওয়া যাবে না, এই পানিতেই পুরোটা রান্না হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ভুনা করে নিচ্ছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দিচ্ছি নামানোর পূর্বে ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি দিয়েছি, অর্থাৎ 1 চা চামচ একদম ভর্তি করে দিইনি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার এই যে কোরবানির ঈদ স্পেশাল ভুঁড়ি ভুনার রেসিপিটি। চাইলে আপনারা এই যে কোরবানির ঈদে আসছে, কোরবানির ঈদে চাইলে এভাবে ভুঁড়িটা আমার রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে, বলবে অনেক মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করবেন, দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর এটা দিয়ে ভাত খাবেন আর খালি খেতেই ইচ্ছে করবে, মনে হবে আরও কয়টা ভাত নেই, আরও কয়টা ভাত নেই, এমন মনে হবে খাওয়ার সময়। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।